এই দেখুন, খোলার পর প্রথমেই চলে এসেছে আমার হাতে একটা মাজা। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, কিন্তু ওয়েদার ভালো থাকলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা। দেখুন এখানে ভালো ভালো জ্যাকেট আছে, বড়দেরও পাওয়া যায়, ছোটদেরও পাওয়া যায়। এই যে আমাদের চা চলে এসেছে, আমরা এখন টেস্ট করব। আমি অদিতি, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা জার্নির ভিডিও। আজ 21 মার্চ আর এখন বাজে বিকেল 5:57। আমরা ইএম বাইপাস ধরে সোজা চলে যাচ্ছি স্প্ল্যানেটে। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আমরা স্প্ল্যানেট থেকে চলে যাচ্ছি আজকে শিলিগুড়ি। শিলিগুড়িতে যাচ্ছি আমরা লোকনাথ ট্রাভেলসের ভলভো বাসে, মডেল নাম্বার 9600। বাসের ভিতরে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এখানে পিলো দিয়ে দিয়েছে, পাতলা ব্ল্যাঙ্কেটও রয়েছে। আচ্ছা, ওখানে পিছন দিকে আছে হেড আর নেক সাপোর্টের জন্য, আর ঠিক তার পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর অ্যাম্বিয়েন্স ভিতরে। এই যে চার্জিং পয়েন্টটা এখানে রয়েছে, আপনারা দিব্যি এখানে মোবাইল চার্জ দিয়ে দিতে পারেন। আর বাসটা কিন্তু পুরোটাই স্লিপার। আর এখানে দেখুন ওপর দিকে লাইটের সুইচ দেওয়া রয়েছে, অফ অন করা যাবে এখান থেকে, আপনাদের ইচ্ছে মতন অফ অন করে নিতে পারবেন। এই যে আমার ছেলে দেখুন কি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওর বাসে ওঠার পর থেকে শুধু খেলাই চলছে। আর বাসটা জার্নি করলে আপনাদের মনেই হবে না যে আপনি বাসে জার্নি করছেন। এই দেখুন ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, যেহেতু পুরো বাসটা এসি ওই জন্য হালকা ঠান্ডাও লাগতে পারে, তাই জন্য একদম পাতলা ব্ল্যাঙ্কেট দিয়েছে ওরা। বাসে ওঠার পর ওরা একটা ইভিনিং স্ন্যাক্স দিয়েছে, একটা বিগস ফার্মের একটা ইভিনিং স্ন্যাক্সের বক্স চলে এসছে আমার কাছে। দেখে নিই আমরা এর ভিতরে কি কি রয়েছে এবার। এই দেখুন, খোলার পর প্রথমেই চলে এসেছে আমার হাতে একটা মাজা, যেটা আমার ছেলের খুব পছন্দের জিনিস। এরপরে চলে এসেছে আমার হাতে একটা বিগস ফার্মের স্লাইস কেক, আর এরপরে একটা বিগস ফার্মেরই একটা বিস্কিট, আর সবশেষে আছে একটা ঝালমুড়ি প্যাকেট, আর সঙ্গে ছিল একটা জলের বোতল। 6:45 বাসটা স্প্ল্যানেট থেকে ছেড়েছিল, আর এখন বাজে রাত্রির 11:20। বাসটা এখন ব্রেক দিয়েছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে এখানে সব বাসই দাঁড়ায় মোটামুটি। আর এই দোকানটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। ভিতরে ক্লিন ওয়াশরুম আছে, আর ডিনার করার জন্য এখানে সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে। এখন সকাল 7:45। আমাদের বাসটা বাগডোগরা ছাড়িয়ে শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এর আগে ভোর 5:45 ডালখোলাতে একটা হল্ট দিয়েছিল। আর আমাদের ওভারনাইট জার্নিটা বেশ স্মুথ ছিল। যারা সবসময় ট্রেনে জার্নি করেন তারা কখনো ট্রেন অ্যাভেলেবেল না থাকলে এই লোকনাথের ভলভো বাসটায় একবার জার্নি করে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। এই সময় বাসের টিকিট আমাদের পার হেড 2000 টাকা করে পড়েছিল, আর এটা ডিমান্ড অনুযায়ী ওঠানামা করে। এখন আমরা আছি শিলিগুড়ি জাংশন মোড়ে। বাসটা মোটামুটি সকাল 9টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে গেছিল। যারা ট্রেনে জার্নি করবেন তারা এনজিবিতে নেমে শেয়ার কার পেয়ে যাবেন। আর আমরা যেহেতু বাসে এসেছি তাই বাসটা শিলিগুড়ি জাংশন মোড়ের কাছেই ড্রপ করেছে। এখান থেকে আমরা গ্যাংটক যাবার শেয়ার কার বুক করেছিলাম। এর কাছেই এসএনটি বাস স্ট্যান্ড আছে, ওখান থেকেও আপনারা সিকিম যাবার বাস পেয়ে যাবেন। বাসের টিকিট অনলাইনে বুক করা যায়। শেয়ার কারের ভাড়া হচ্ছে
পার হেড 400 থেকে 500। আর যারা গাড়ি বুক করে যেতে চান তাদের জন্য 10 সিটের গাড়ি বুক করলে 4000 থেকে 5000 লাগবে, আর 4 সিটের গাড়ি বুক করলে 3000 টু 4000 লাগতে পারে। আর ভাড়াটা কিন্তু সিজনের উপরে ডিপেন্ড করে। আর এনজিপি থেকেও গাড়ির ভাড়া কিন্তু প্রায় একই থাকে। আমাদের গাড়ি এখন গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। সিকিম যাওয়ার জন্য গাড়িগুলো সাধারণত সেবক রোড ধরেই যায়। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, কারণ রাস্তার দুপাশে কি সুন্দর বড় বড় গাছপালা, অনেকটা জঙ্গলের মতন। আর ঠিক মাঝখান দিয়ে সোজা রাস্তাটা আস্তে আস্তে পাহাড়ে উঠেছে। এখন গাড়িটা তিস্তা নদীর পাশ দিয়ে NH10 ধরে গ্যাংটকের দিকে এগিয়ে চলেছে। শিলিগুড়ি থেকে গ্যাংটকের ডিস্টেন্স 158 কিলোমিটার, আর টাইম লাগে অ্যাপ্রক্সিমেটলি 5.5 আওয়ার্স। এখন এখানে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। পাহাড়ে তো সবসময় একই রকম ওয়েদার থাকে না, জানি না গ্যাংটকে গিয়ে আমরা কীরকম ওয়েদার পাবো। তিস্তা নদীর পাশ দিয়ে যখন আমরা যাচ্ছি তখন তিস্তা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। তিস্তা নদীর সোর্স হলো সো লামো লেক, যেটা নর্থ সিকিমের একেবারে চায়না বর্ডারের কাছে অবস্থিত। আর এর অল্টিটিউড হলো 5100 মিটার। আর এই তিস্তা নদীর লেন্থ হচ্ছে 414 কিলোমিটার। সকালে যেহেতু আমরা টিফিনটা লাইট করেছি, তাই দুপুরে লাঞ্চটা তাড়াতাড়ি করব বলে মল্লি বাজারের কাছে একটা হোটেলের সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ হয়ে খাবার অর্ডার দিয়ে দিলাম। এখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এইসবও পাওয়া যাচ্ছে, তাই আমি তো ছেলের জন্য কিছু কিনে নিলাম এখান থেকে। সঙ্গে আমরাও একটু ভাগ বসাবো ওর থেকে। গাড়িতে যেতে যেতে খিদে লাগলে এগুলো খাওয়া যাবে। আমাদের খাবার চলে এসেছে। আমরা এখনো অনেকটা জার্নি করব, তাই জন্য আমরা ভেজ থালি অর্ডার করেছি, আর সঙ্গে বয়েল এগ নিয়ে নিয়েছি। ভেজ থালির মধ্যে ছিল ডাল, স্যালাড, আলু কুমড়োর তরকারি, ব্রোকলি বিনস ভাজা আর টক দই। খাবারের কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ বলা যেতে পারে। আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা আবার যাত্রা শুরু করলাম টুয়ার্ডস গ্যাংটক। রাস্তায় তিস্তা নদী দেখে আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম তিস্তার সৌন্দর্য উপভোগ করবার জন্য। এখন তো নদীতে চর পড়ে গেছে, অনেকগুলো ড্যাম আছে এই তিস্তা নদীতে, তাই জন্য এখন জল কম। গাড়িটা এখন অটল সেতু দিয়ে ছুটে চলেছে। এটা রংপোতে। এই জায়গাটা হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। এই ব্রিজের পর থেকেই সিকিম শুরু। আমরা এবার সিকিমে ঢুকে পড়লাম। আমরা এখন চলে এসেছি গ্যাংটকে। গ্যাংটকে আমরা টিবেট রোডে একটা হোটেলের একটা টপ রুম নিয়েছি। এটা একটা ভিউ রুম। এখানে ডাবল বেড আছে, টিভি আছে। এই দেখুন, এটা আমাদের ডাবল বেড, বেশ সুন্দর গোছানোই আছে। সামনে উইন্ডো আছে আর টিভি আছে। আর বসার জন্য চেয়ার আছে, টি টেবিল আছে। আর জানলা দিয়ে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে দূরের কাঞ্চনজঙ্ঘাটা। এখন অবশ্য ওয়েদারটা একটু ক্লাউডি আছে, ওই জন্য আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু ওয়েদার ভালো থাকলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা।
দেখুন কি সুন্দর লাগছে, মেঘগুলো কিরকম ভেসে ভেসে রয়েছে। আমার তো বেশ ভালো লাগে এরকম ভিউ, বেশ একটু ক্লাউডি থাকবে, হালকা হালকা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। দেখুন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। আর দূরে সব ছোট ছোট হোটেলগুলো দেখা যাচ্ছে, মানে এত দূরে তাই জন্য হোটেলগুলো সব ছোট ছোট লাগছে। এখানেও অনেক হোটেল, এইটা পুরো টিবেট রোড, এগুলো সব হোটেল। এই যে এই রোডটাই হচ্ছে টিবেট রোড। এই রোডটা যে চলে যাচ্ছে ওইদিকে নিচের দিকে গেলে হচ্ছে এমজি মার্গ। আর এই হোটেল থেকে মোটামুটি 7 থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে এমজি মার্গ। এখানে টিবেট রোডে অনেক হোটেল আছে, আপনারা বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। আর ওখানেও ভালো ভিউ রুম আছে, ওখান থেকেও কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের এমজি মার্গে কিছু কেনাকাটা করতে। আর গ্যাংটকের এমজি মার্গটা কি সুন্দর পরিষ্কার, আমি যখনই আসি আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, কি সুন্দর সাজানো গোছানো। দেখুন কি সুন্দর ফুলগুলো, দেখে মনে হচ্ছে তুলি, কিন্তু তোলা যাবে না। আর এমজি মার্গে দুপাশে অনেক হোটেল আছে, বেশ ভালো ভালো প্রিমিয়াম হোটেল আছে। আর বিভিন্ন দোকান তো আছেই, এখান থেকেও আপনারা শপিং করতে পারেন। এমজি মার্গের যেদিকে রেড পান্ডাটা আছে সেই দিকে একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। এই রাস্তাটার দুপাশেও অনেক দোকান আছে। এই মার্কেটটা বেশ অ্যাফোর্ডেবল। দেখুন এখানে ভালো ভালো জ্যাকেট আছে, বড়দেরও পাওয়া যায়, ছোটদেরও পাওয়া যায়। আমিও ছেলের জন্য ভাবছিলাম একটা জ্যাকেট কিনবো, তাই জন্য আমিও দেখছিলাম কোথায় পাওয়া যায় ছোটদের জ্যাকেট। একটা দোকানে দেখছি আমরা যদি জ্যাকেট পাওয়া যায় ছেলের জন্য, কারণ আমরা নেক্সট ডেতে চলে যাচ্ছি নর্থ সিকিমের জন্য। আর ওখানে শুনেছি বেশ ভালোই ঠান্ডা গ্যাংটকের থেকে, ওই জন্য ভাবছি একটা যদি ওর জন্য একটু মোটা জ্যাকেট কেনা যায়। এখন আমরা চলে এসেছি লাল মার্কেটে। এই লাল মার্কেটটা হলো যেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নামা শুরু করেছিলাম, ওই রাস্তা দিয়ে সিঁড়ি দিয়ে নামা শেষ করে বেশ কিছুটা হেঁটে গেলে একটা বড় বিল্ডিং পড়বে, সেই বিল্ডিংটাই হচ্ছে লাল মার্কেট। এই মার্কেটটার একদম গ্রাউন্ড ফ্লোরে সবজি মার্কেট আছে, আর ওপরের ফ্লোরে জামা কাপড়, জুতো, আরও অনেক কিছু পাওয়া যায়। এই মার্কেটটাও বেশ অ্যাফোর্ডেবল। লাল মার্কেটে বেশ কিছুটা মার্কেটিং করার পর আবার আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম এমজি মার্গে। এমজি মার্গের একদম মিডিল পোর্শনে একটা শপে আমরা এসেছি, এটা হচ্ছে গোল্ডেন টিপস। এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের গ্রিন টি, ফ্লেভার টি, ব্ল্যাক টি, হোয়াইট টি পাওয়া যায়। আর এখানে বেশ ভালো কোয়ালিটির দার্জিলিং টি এর ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশও পাওয়া যায়। এমজি মার্গে কেনাকাটা করে এখানে বসে চা খেতে খেতে আড্ডা মারার লোভটা আমি আর সামলাতে পারলাম না। এখানে অনেকেই আসে, এখানে বসে চা ট্রাই করে এবং যেটা পছন্দ হয় সেটা নিতে পারা যায় এখান থেকে। মানে এরকম না যে একদম ট্রাই না করেই আপনাদের কিনে নিতে হবে, এরকম না। আপনাদেরকে যদি আপনারা বলেন যে আমরা ট্রাই করব, তাহলে ওরা এখানে চা বানিয়ে দেয়। আর আপনি সেটা টেস্ট যদি মনে করেন ভালো লাগছে, তাহলে আপনারা অবশ্যই কিনবেন। আমরাও কিনেছি এখান থেকে 2 রকমের চা, একটা গ্রিন টি আর একটা ফ্লেভার টি। এই যে আমাদের চা চলে এসেছে, আমরা এখন টেস্ট করব, তারপরে আমরা কিনবো। যারা টি লাভার তারা কিন্তু অবশ্যই একবার আসবেন এখানে। আর এদের কিন্তু অনেক জায়গাতেই আউটলেট আছে, কলকাতাতেও শুনেছি এদের আউটলেট আছে।
আজকে আমরা রাতের ডিনারটা করতে চলেছি হটলিক্স ফুড অ্যান্ড ড্রিঙ্কস রেস্টুরেন্টে। এখানে চাইনিজটাই বেশি ভালো পাওয়া যায়, ওই জন্য আমরা এখানে চাইনিজটাই প্রেফার করেছি। আমরা রাত্রে ডিনারে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, নুডলস আর 2টো চিকেনের আইটেম। তা আমরা যেহেতু 5 জন ছিলাম আমার ছেলেকে নিয়ে, তাই জন্য আমাদের এনাফ ছিল এই আইটেমটা। এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আচ্ছা, আর একটা ইনফরমেশন আমি দিয়ে রাখছি, এর পরের ভিডিওতে কিন্তু আমার নর্থ সিকিম যাওয়ার ভিডিওটা আসছে। তাতে কিন্তু আছে বেশ কিছু এক্সাইটিং মুহূর্ত, যেটা একদম মিস করা যাবে না। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড হ্যাভ আ গুড ডে।